সাধারণ মানুষের তো জ্বর হয়, তবে শুনে খুব অবাক লাগছে তাই না, যে ভগবানের জ্বর? হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনেরই প্রত্যেক বছর জ্বর আসে। তার জন্য মানুষের মতো পথ্যও খান তারা। তাহলে জেনে নিই এই জ্বর কিভাবে আসে। কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্নের নির্দেশে বিশ্বকর্মা জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু তিনি বারবার বলে দিয়েছিলেন মূর্তি বানাবেন তিনি দরজা বন্ধ করেই। তার কাজ শেষ নামার আগে যদি কেউ সেই ঘরে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যাবেন। কিন্তু রাজা অপেক্ষা সহ্য করতে পারেননি এবং দরজা খুলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা অসম্পূর্ণ মূর্তি রেখে অদৃশ্য হয়ে যান। তখন বিষ্ণু রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবীতে বিরাজ করবেন। তারপর তিনি রাজাকে 108টি ঘটের জলে তাকে অভিষেক করার আদেশ দেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। তারপর থেকে এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে ধরা হয়। সেই তিথিতেই প্রতি বছর 108 ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে শুধু নয়, তার সঙ্গে তার দাদা বলভদ্রকে এবং তার বোন সুভদ্রাকেও স্নান করানো হয়। জগন্নাথ তো শ্রীকৃষ্ণের বাল্যরূপ। জ্যৈষ্ঠের দাবাদহে যদি কোনো বালককে এতগুলো কলসির জলে স্নান করানো হয় তবে জ্বর আসাটাই তো স্বাভাবিক। এর ফলে 15 দিন জ্বর কমানোর জন্য তাদের নিভৃতবাসে থাকতে হয়। মন্দিরের দরজা এই সময় ভক্তকুলের জন্য বন্ধ থাকে। মন্দিরের পুরোহিতগণ এই সময় রাজবৈদ্যের মতো তাদের সেবা করেন। জ্বর নাকি এতটাই আসে তাদের রাজসজ্জাও এই সময় ভালো লাগে না। এই 3 ভাই বোনের তখন থাকে কলমির শয্যা এবং পটলের বালিশ। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে শ্বেত বস্ত্র পরানো হয় তাদের। আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় হালকা খাবার, যেমন ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরি তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন এবং কস্তুরীর প্রলেপ লাগানো হয়। তার সাথে থাকে কিছু আয়ুর্বেদিক ঔষধ যা তাদের খাওয়ানো হয়। দশম দিনে দশমূলা ঋষ্ঠি, নিম, হলুদ, হরর, বহিরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয় প্রভুদের। প্রভুর এই জ্বর লীলার আরও একটি ব্যাখ্যাও প্রচলিত আছে, তবে শুনে নেওয়া যাক সেই ব্যাখ্যাটি কি। শোনা যায় মাধব দাস নামে প্রভুর এক পরম ভক্তের একবার খুব জ্বর হয়েছিল। সেটি সহ্য করতে না পেরে বাকি 15 দিনের জ্বর প্রভু নিজে গ্রহণ করেন। শরীর সুস্থ হওয়ার পর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা নতুন বস্ত্র গায়ে দিয়ে নতুন অলঙ্কার পরে রথে চেপে গন্ডিচায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই জ্বরের পরে শারীরিক দুর্বলতা কাটিয়ে 9 দিন পরে উল্টো রথের দিন আবার মন্দিরে ফিরে আসেন।